আর মাওলানা নিজামী ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন, আমি এই ফাঁসির রশি থেকে গোলাপের খুশবু পাচ্ছি। ওনাকে কারারক্ষীরা এসে বলে যে, স্যার আজকে তো আপনার ফাঁসির হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পরিবারকে খবর দিচ্ছেন, পরিবার আসলে জানাই যে ওকে। তো সময় যখন হয়েছে, কারারক্ষীরা আসছে ওনাকে ধরে নেওয়ার জন্য। বলে যে আপনারা ধরে নেবেন কেন? যে ধরে নিতে অপরাধীকে নেয়, আর ধরে নিলে তো বোঝা যাবে যে আপনারা নিতেছেন, আমি যেতে চাচ্ছি না। তো আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, ধরে নিলে তো আমি প্রস্তুত দিলে বোঝা যাবে না, আমাকে ধরা যাবে না। তো স্যার আইন, উনি তো মন্ত্রী, সব স্যার ডাকে, বলে স্যার আইনে আছে। বলে যে দেখেন আপনার উপরে কথা বলে, আমি নিজেই যাব। তো পরে ডিসি কর্মকর্তারা এসে ওনার দুই পাশে দাঁড়াইছে, বলে স্যার হাঁটেন। বলে ঠিক আছে, আমি হেঁটে হেঁটে যাব। দুই পাশে কাকে সে যাতে বোঝা যায় যে ওরা বলবে যে ধরে নিচ্ছে, আসলে ধরে নেয়, ঠিক আছে। ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে উনি ফাঁসির রশিদে ধরে বললেন যে আল্লাহ, জীবনের তত দার্সে করার দিছি, মানুষদেরকে সংগঠনের দাওয়াত দিয়েছি, আজকে আমার সে মাহেন্দ্র খন তোমার সাথে মিলিত হওয়ার সে রশিটা পেয়েছি, এই কথা বলে চুমু লাগাইছে। তখন পাশের কর্মকর্তারা বলতে, স্যার স্যার এটা তো উনি তো দিয়ে দিয়েছেন চুমু দিয়ে। পরবর্তী পর্যায়ে তারা বাকি কাজ করেছে। মৃত্যুর ভয় মুমিন লালন করে না, শাহাদাত মুমিনের উজ্জীবনী শক্তি। এই জন্য মাওলানা নিজামীর ফাঁসির মঞ্চের ঘোষণা তাকে দুর্বল করে নাই, সাহসী করেছে। উনি রাত 10টা সাড়ে 10টায় ওনার ফ্যামিলি গেছে। ওনার তো 4 ছেলে, 2 ছেলে গেছে, রাত 2 ছেলে দেশের বাইরে, আর ওনার 2 মেয়ে, 1 মেয়ে দেশের বাইরে ছিল, 1 মেয়ে গেছে। আর আমাদের যারা ওনার আত্মীয় স্বজন ডাকে, ওনার ওয়াইফ মিসেস শামসুন নাহার নিজামী মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের উনি প্রিন্সিপাল ছিলেন, শামসুন নাহার নিজামী। উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদ বিজ্ঞানে পাশ করা একজন। তো বেগম শামসুন নাহার নিজামী, ওনার 2 ছেলে ব্যারিস্টার মোমেন আর ডাক্তার খালিদ। উনি সবাইকে খোঁজখবর নিলেন এবং বললেন, দোয়া নিলেন। মহসিনা হচ্ছে সাইফুল্লাহ মনসুরের ওয়াইফ, যে সাইফুল্লাহ মনসুরের গান শোনাতেন, ওনার বড় জামাই। আর ওনার সেকেন্ড জামাই হচ্ছে শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল, শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল। আর বড় জামাই সাইফুল্লাহ মনসুর, আর বড় মেয়ের নাম হচ্ছে মহসিনা। উনি বলছে, মহসিনা চিন্তা করো না, তোমার নামে আমি পরিচিত, তুমি বড় মেয়ে, আমাকে মানুষ মহসিনার বাবা ডাকত। বড় ছেলে বড় মেয়ের ডাকে না, বলে তুমি আমার বড় মেয়ে, তো আমি চলে যাচ্ছি, সফর করবে, সবাইকে বোঝাবো। দেখো বড় মেয়েকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার নামে আমাকে ডাকতে হবে। আর ছেলেদেরকে বুঝাই দিল। পরে যাওয়ার সময় মিসেসকে বললো যে কোন জামাটা পরে যাও, তোমরা সিলেক্ট করে দাও। তো এই যে কথা বলা, এটার মধ্যে আছে যে স্বাভাবিক প্রস্তুতিতে কোথায় যাচ্ছে, ফাঁসির মঞ্চে যাচ্ছে। ওনার বড় ছেলে যেটা, ওটার নাম হলো নাকিবুর রহমান তারেক। ওর নামের এক অংশ হচ্ছে নাকিব। তো উনি আবু নাকিব লিখতেন পত্রিকায়। তোমরা সোনার বাংলার সংগ্রাম যদি আরও 15 বছর আগে দেখো, উনি পত্রিকায় লিখলে এই নামে লিখতেন, আবু নাকিব, অর্থাৎ মতিউর রহমান নিজাম। তো তারেক আমেরিকাতে থাকে, আমার সাথে কথা হইলো, বললাম যে তারেক। তো তারেক আমাকে বললো যে আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটু কথা বললো যে দেখেন আব্বার এতেকালের পরে তো আমার ছেলে জন্ম নিল, আলহামদুলিল্লাহ। তো ছেলের নাম রেখেছি মতিউর রহমান নিজাম। আমি বললাম যে এই নাম কেন রাখলো? তো বললো যে আব্বা জেলে যাওয়ার পরে আমি খবর পাইলাম, যেতে চাইলাম, কিন্তু আমাকে আব্বাই নিষেধ করলো জেলখানা থেকে যে তারেক আমেরিকা থেকে আসলে আমাকে আর যেতে দেবে না, তাকে যেতে দেবে না, তারেক থাকুক। ফাঁসির ফয়সালা হওয়ার পরেও আমি বলছি আমি যাই, দিল না। এই জন্য আমার ছেলের নাম রাখার 2টা দিক। একটা হচ্ছে আব্বা একজন আলেম ছিলেন, আমার ছেলেটাকে যেন আব্বার মতো আলেম, আব্বার মতো আলেম যেন। দ্বিতীয় হচ্ছে আব্বারকে দেখি নেই, তার দিকে তাকালে যেন আমার আব্বার শূন্যতাটা পূরণ হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলনের চলে যাওয়া এটা খুব কঠিন বিষয় না। 2টা কথা বলে শেষ করব। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আসাদুন নাস বালান আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে কারা? আম্বিয়া কারাম। সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। তো নবীরা তো কঠিন পরীক্ষা দিচ্ছে। জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে ঈমান ছাড়ছে, হাসবুনাল্লাহু নি'মাল নি'মান নাসির। এরপরে যারা তারা সেই ধারাবাহিকতা জামাত ইসলামী হোক আর জিদ হোক, যারা ইসলামী আন্দোলন করবে তাদের উপর কি আসবে? পরীক্ষা আসবে। তাহলে আমরাও সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় থাকবো ইনশাআল্লাহ। এরপরে কথা হচ্ছে যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা আযাবের 23 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর সাথে কিছু ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছে। অতএব তাদের মধ্যে কিছু লোক আল্লাহর কাছে চলে গেছে, আর কিছু লোক কি অপেক্ষমান, ওমা বাদদালু তাবদীলা, কিন্তু গতি পরিবর্তন করে নাই। বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে এত জুলুম অত্যাচারের পরও বাংলাদেশ ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং
আল্লাহর দিন কায়েম হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক খেদমতকে কবুল করুন। মাওলানা নিজামী সহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা মাওলানা নিজামীকে জান্নাতুল আলা, জান্নাতুল ফিরদাউসের আলা দান করুন। আল্লাহ তাআলা তার জীবনের সকল খেদমতকে কবুল করুন। তার পরিবারকে সবর ইস্তেকামতের সাথে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।